প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, কারণ এই সাতক্ষীরার মানুষকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষদের সামনে আসলে এমনিতেই ভালো লাগাটা আরো বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই নিয়ামতের জায়গা, বরকতের জায়গা, কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ আর তৌফিক দিলেন কে? এজন্য সবটুকুন প্রশংসা আদায় করব কার? হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই বরকতময় জায়গায় আমাদেরকে আসার তৌফিক দিলেন, তার জন্য আমরা খুশি মনে করছি। আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছেন কার? লাভটা হয়েছে কার? দেখছেন অবস্থা। আমি যদি এখানে কারো গুণগান গাই, কারো প্রশংসা করি, তো যার প্রশংসা করব তিনি খুশি হবেন। কিন্তু আমরা সবাই মিলে যখন আমাদের রবের, আমাদের মাবুদের প্রশংসা করি, তখন লাভটা কিন্তু আমাদেরই হয়। লাভটা কার হয়? আমাদেরই হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহর বড়ত্ব, কৃতজ্ঞতা ঘোষণা করে, আল্লাহ বলেন আমি আমার নেয়ামতের বাড়িধারা বান্দার জন্য আরো বেশি প্রবাহমান করে দিই। সুবহানাল্লাহ, কেমন এক রব পেয়েছি আমরা। আহারে, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তে আমরা আমাদের রবের নেয়ামতের সাগরে ডুবে আছে। নেয়ামতের সাগরে নিমজ্জিত থেকে আমরা আমাদের রবের সঙ্গে কত না নাফরমানি করি। আমাদেরকে বাঁচিয়ে রাখছেন কে? আসতে বলবেন না, বাঁচিয়ে রাখছেন কে? আজকের সকাল, আজকের ফজরটা শুরু হয়েছে অনেক মানুষের আহাজারি আর্তনাদ দিয়ে, কিন্তু আমরা যারা সুস্থতার সাথে সকাল শুরু করে এখন পর্যন্ত সুস্থ আছি, এর শুকরিয়া কিভাবে আদায় করবেন? প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর নেয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি। নেয়ামতের সাগরে ডুবে থেকে আবার যিনি এত নেয়ামত দিয়ে আমাদেরকে এত ভালো রাখছেন, তার সঙ্গেই আমরা সীমালঙ্ঘন করছি, তার অবাধ্যতা করছি। গুনাহের সাগরে নিজেদেরকে আমরা এগিয়ে দিচ্ছি, অথচ আমাদেরকে এই নেয়ামতের সাগরে সার্বক্ষণিকভাবে আমাদেরকে ডুবিয়ে রাখছেন কে? আপনার জীবনে কত নেয়ামত আছে আপনি গণনা করে শেষ করতে পারবেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে কত নেয়ামত দিয়েছি, তুমি যদি গণনা করো, তোমার এই গণনা স্টার্ট হলে তুমি গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে। তোমার প্রতি আমার কত নেয়ামত, এটা গুনে তুমি শেষ করতে পারবা না। এত নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় নেয়ামতের নাম কি আপনারা বলতে পারবেন? আচ্ছা, ঈমানের পরে সুস্থতা নেয়ামত, কিন্তু এরপরে নিজের দেহকে সুস্থ রাখার পাশাপাশি নিজের মন, অর্থাৎ দেহ, আত্মা সব কিছুকে সুস্থ রাখার জন্য আল্লাহ একটা নেয়ামত দিয়েছেন। ওই বড় নেয়ামতটার নাম কি? সবাই বললেন না তো? মহাগ্রন্থ আল কোরআন। এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, সত্য এবং সুন্দরের ঠিকানা খুঁজে পেতাম না। এই কোরআন যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, নাজাতের সন্ধান আমরা পেতাম না। কোরআনুল কারীম, এটি আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই যে কথা বলছি, এটাও তো নেয়ামত, এটাও নেয়ামত। পৃথিবীর বহু মানুষ বুবা, কথা বলতে পারে না। সে আপনার দিকে তাকালে আফসোস করে, আহারে আমি যদি তার মতো কথা বলতে পারতাম। আপনি ঠোঁট নাড়ালে, আপনি জিহবা নাড়ালে, আপনার মুখ থেকে বাংলা, ইংলিশ, আরবিক বা অন্যান্য বহু ভাষায় যারা পারদর্শী, তারা বিভিন্ন ভাষায় কথা বলতে পারছেন, তাদের জবান থেকে কথা বের হয়। কিন্তু যেই লোক কথা বলতে পারে না, তার ঠোঁট বা জিহবা নড়লে আ উ আ আ এরকম হয়। কিন্তু কথাটা আমি হাসানোর জন্য বলি নাই, বোঝানোর জন্য বলছি। সে ঠোঁট নাড়ায়, জিহবা নাড়ায়, কথা বলতে পারে না। আর আপনি ঠোঁট নাড়ালে, জিহবা নাড়ালে আপনি কথা বলতে পারছেন। এই কথা বলার নেয়ামত আপনাকে দিয়েছেন কে? আজকের আলোচনার বিষয় এই কথা বলার নেয়ামত।
এক্সক্লুসিভ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি কিছু কথা বলতে চাই। এই কথা বলার শক্তি দিয়েছেন কে? কেন আজকে এই মুখ জবান নিয়ে কথা বলবো? এর কারণটা কি বলবো? জবান হচ্ছে আল্লাহর দেওয়া অনেক বড় একটি নিয়ামত। নবীজি বলেছেন এই জবানের অপব্যবহারের কারণে কিয়ামতের দিন সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামী হবে। আবার এই জবানটাকে যারা নিয়ন্ত্রণ করবে, জবানটার যারা সঠিক ব্যবহার করবে, তারা খুব সহজেই আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। তাহলে সবাই আমাকে বলেন তো দেখি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহর নবী কি বলেছেন এবার শুনেন। তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله قرن صلى الله عليه وسلم সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে, কোন জিনিসটার কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে? কিসের কারণে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? আল্লাহর নবী তখন জবাব দিলেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষকে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সবাই বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই দুটো জিনিসের অপব্যবহার করলে নবীজি বলেছেন জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো আলফাম, মুখ, এই জিহ্বা, কথা বলার যে শক্তি, এই জবান শক্তির অপব্যবহার। আর দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, অর্থাৎ লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহার যারা করবে তারা আল্লাহর জাহান্নামে ঢুকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। পৃথিবীতে যত অন্যায়, পাপাচার, গুনাহ আর পৃথিবীতে যত ফিতনা ফাসাদ তৈরি হয়, এই ফিতনা ফাসাদ তৈরির সবচাইতে বড় ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় কারখানা হলো এই মুখ। আজ মাহফিলে এত ফাসাদ কেন? আজ সমাজে এত বিশৃঙ্খলা কেন? পরিবারে এত দাঙ্গা হাঙ্গামা কেন? আপনি মূল ফ্যাক্টরি, উৎপাদন কোন জায়গায় হয়, উৎস কোন জায়গায়, কখনো ভেবেছেন? হাজবেন্ড ওয়াইফ, ভাই ভাইয়ের মধ্যে পেঁচাল লাগিয়ে রেখেছে। যারা পেঁচাল লাগাইছে কোন জিনিসটার মাধ্যমে লাগাইছে? কথা কন না কেন? আজ এই মাহফিলগুলো ছিল মানুষের হেদায়েত নেওয়ার জায়গা, এখন মাহফিলগুলো হয়ে গেছে গুন্ডামি করার জায়গা। কি আর বলবো কথা? আমরা যারা কথা বলি আমাদেরও এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় বাপরে, বক্তব্য দেওয়ার জন্য আসছে না, মনে হয় নিজেকে জাহের করার জন্য এসছে। এটা কেমন বডি ল্যাঙ্গুয়েজ? আমরা যারা এখন মাহফিলে কথা বলবো, আমরা আমাদের নিজের জবানকেই ঠিক রাখতে পারছি না। আমরা নিজেরাই এখন জবানের অপব্যবহার করছি। এক আলেম আরেক আলেমকে গুতাগুতি করে, এরকম আছে না নাই? কিলাকিলি আর গুতাগুতি করতে করতে আহারে, আমি তো চিন্তায় আছি 2-4 বছর পরে এই দেশের মানুষ যে কি করবে হুজুরদের ঠেলাঠেলি দেখে। নবীজির সময় তো আহলে হাদিস ছিল না, নবীজির সময় হানাফি ছিল না, নবীজির সময় শাফিঈ ছিল না, মালিকি ছিল না, নবীজির সময় ওয়াহাবি ছিল না, সুন্নিও ছিল না। নবীজির সময় ছিল একটা পরিচয়ে সবাই পরিচিত, সেই পরিচয় হলো মুসলমান। কিসের পরিচয় দাও তুমি? আমাদের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন এবং তারা পৃথিবীর মানুষদেরকে মুসলমান বানানোর কাজ করেছেন। এটাই বড় পরিচয় আমাদের। যে ঠেলাঠেলি আর গোতাগুতি শুরু হয়েছে, আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন। এখন পরিস্থিতি কিন্তু ভয়াবহ। এখন আমি তো নিজেই অনেক জায়গায় বলি যে ভাই সব আমাদের জন্য দোয়া কইরেন, আমরা যেন একটু ঠিকঠাক থাকতে পারি। কারণ আমাদের মধ্যে যে বিভেদ আর যে ঠেলাঠেলি, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে।
ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সদ্দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কি আজীব অবস্থা! এটা নাকি ওই হুজুরের টুপি, এটা নাকি ওই সিলসিলার টুপি, ওইটা নাকি আরেক সিলসিলার টুপি, এটা নাকি কওমি টুপি, এটা নাকি আলিয়া টুপি। আস্তাগফিরুল্লাহ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। নিজের ইজম আর নিজের খ্যাতির জন্য এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এজন্য কবি খুব সুন্দর লিখেছেন, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কি না? এই জবান এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী বলেছেন এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে ঢুকবে। কোন দুইটা জিনিস? এক নম্বর কি বললাম? মুখ। আর দুই নম্বর কি বলেছি? লজ্জাস্থান। আচ্ছা বলেন তো আমাকে, এই পৃথিবীতে যত পাপ বেশি হয়, একেবারে 95% পাপই তো 95-এর চেয়েও বেশি হবে হিসাব করলে এই দুই জিনিসের মাধ্যমেই হয়। যেমন মিথ্যা। মিথ্যা বলার ফ্যাক্টরি উপাদান কোনটা? কথা বলেন না কেন? গীবত করার, মানুষকে কটু কথা বলার, কারো বদনাম করার, অপবাদ দেওয়ার, সব তো মুখ দিয়েই হচ্ছে। দেখছেন পাপের উপাদান কোনটা? এই জন্য নবীজি বলেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয় একজন সাহাবী, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এমন কিছু আমল আমাকে শিখান যা করলে খুব সহজে জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহর নবী তাকে ইসলামের 5টি আরকানের কথা বললেন। বলার পরে বললেন, মুআয শোনো, আমার আরো কিছু বলার আছে। এরপরে নবীজি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর এই জিহ্বাটা ধরলেন, জিহ্বাটা টান ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বললেন, ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, আমরা মুখ দিয়ে যা বলি এর জন্য কি আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, আমাকে ধরবেন? নবীজি তখন বললেন, মুআয, তুমি কি জানো না এই জবানের অপব্যবহারের কারণে কিয়ামতের দিন ওই জবান অপব্যবহারকারী লোকদেরকে ফেরেশতারা উপর করে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কি মনে করছেন আপনার এই জিহ্বা আছে বলে যে ফডর ফডর করে কথা বলেন, যা মন চায় তাই বলেন? এই জবানের অপব্যবহারকারীরা এরা কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বাঁচবে না। এই জবানের অপব্যবহার করলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, পক্ষান্তরে যে সকল বান্দারা এই জবানের সঠিক ব্যবহার করবে, এই জবানটাকে যারা নিয়ন্ত্রণ রাখবে, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর হাদিস, বুখারীর বর্ণনা। عن سهل بن سعد عن رسول الله صلى الله عليه وسلم সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে বান্দা, যে লোক দুটো জিনিসের হেফাজত করবে, এক নাম্বার হলো তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, দুই নাম্বার হলো তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা। এই মুখ, জিহবা আর লজ্জাস্থানের যারা জিম্মাদারি গ্রহণ করবে, যারা এগুলোর হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন আদমানুল লাহুল জান্নাহ, ওই মানুষগুলোর জন্য আমি নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কত বড় সুসংবাদ! আপনি আপনার জিহ্বাটাকে কন্ট্রোল করেন, আপনার জন্য জান্নাতের জিম্মাদারির দায়িত্ব যিনি নিয়েছেন, কোনো ফেরেশতা নয়, বড় কোনো ইমাম নয়, কোনো উলিয়া নয়, স্বয়ং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর সাফায়াত চান না কে কে? হাত তুলেন তো। নবীর সাফায়াত চান কে কে? এবার দু হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। আচ্ছা, তাহলে নবীজির সাফায়াত পেতে হলে নবীজি নিজে বলছেন আদমানুল লাহুল জান্নাহ, আমি জান্নাতের জিম্মাদার হব। এজন্য আমাদের মুখ আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এবার প্রশ্ন হচ্ছে, মানুষ এই জবানের অপব্যবহার কিভাবে করছে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন তো, প্রত্যেক দিন আমরা জবানের অপব্যবহার কেমনে করছি আমি বাস্তবে আপনাদেরকে দেখাই। এক নাম্বার, এই জবান দিয়ে প্রত্যেক দিন আমরা মিথ্যা বলছি। ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এখন মিথ্যার রিহার্সেল, মিথ্যার ট্রেনিং চলছে। প্রত্যেকটি জায়গায় মানুষ মিথ্যা বলছে, অথচ এই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। আর যে মিথ্যা বলবে সে জবানের হক নষ্ট করবে, কারণ এই জবানের হক হচ্ছে এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। আর মিথ্যা যারা বলবে সে আর ইমানদার থাকে না, সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন? কি হয়ে যায়? এটা এম হাসিবুর রহমানের কথা, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে বললেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। الله تعالى বলছেন, আমার হাবিব, যখন এই মুনাফিকেরা তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল। ওগো আমার হাবিব, এই মুনাফিকগুলোকে আপনি জানিয়ে দেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর নবী। আর এই মুনাফিকগুলোকে বলে দেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা মিথ্যাবাদী হয়, এদের বৈশিষ্ট্য হলো কথায় কথায় মিথ্যা বলা। তাহলে আপনি যে জবান দিয়ে মিথ্যা বলছেন, মিথ্যা বলার পরে আপনি আর মুসলমানের খাতায় নিজের নাম আপনি আটকাতে পারেন নাই, রাখতে পারেন নাই, মিথ্যা বলার পরেই নিজের নামটা মুনাফিকের লিস্টে উঠায় দিচ্ছেন। নবীজি আরো বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য 3টি, অন্য হাদিসে আরেকটি বাড়িয়ে বলা হয়েছে 4টি। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ইদা হাদ্দাতা কাযাবা, মুনাফিক মার্কা লোকেরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। ঠিক বেঠিক বলিয়েন না, খালি এবার বুঝেন। তাহলে মিথ্যা বলার কারণে ইমানদার থাকা যায় না। আর নাম্বার 2 নম্বর হলো মিথ্যা বলার কারণে জবানের হক নষ্ট হয়, জবানের অপব্যবহার হয়। একটু আগে যে হাদিসটা আমরা পড়লাম এটা নিয়ে আমি বারবার প্রশ্ন করব, বলেন তো জবানের অপব্যবহারকারীরা, জবানের হক নষ্টকারীদের পরিণতি কোথায়? তাহলে মিথ্যা বললে ক্ষতি কয়টা? আজীব অবস্থা, কথা বলেন না কেন? মিথ্যা বললে ক্ষতি কয়টা? মিথ্যা বললে লস কয়টা? 2টা। 1 নাম্বার লস, ইমানদার থাকে না, মুনাফিক হয়।
আর মুনাফিকরা কিন্তু জাহান্নামে যাবে না, জাহান্নামের নিচের তলায় যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে মিথ্যা বলার এক নম্বর ক্ষতি হলো জাহান্নামের নিচতলা। আবুল আহাব আবু জাহালরা উপরের তলায়, আর আপনার কপালে তো খারাপ, মিথ্যা বলে মুনাফিক হইলে আবুল আহাব আবু জাহেলদের নিচের তলায় থাকা লাগবে। 2 নম্বর ক্ষতি হলো মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়ে যায়, যার পরিণতিও হলো জাহান্নাম। তাহলে জবানের অপব্যবহার থেকে বাঁচতে হলে আমরা কি আজ থেকে মিথ্যার চর্চা করব, নাকি চিরদিনের মতো মিথ্যা বলা বাদ দিব? যারা বলতেছেন না মনে মনে নিয়ত আছে, না হুজুর মাঝে মাঝে তো বলতে হবে, আমরা তো বলি। ফোন দিছে, দোস্ত তুমি কোথায়? আসে বাড়িতে, কয় আমি তো কলরও আসছি। ফোনে এখন বেশি বেশি মিথ্যা বলা হচ্ছে, কি আর বলবো, এখন কমিটির লোকরাও মিথ্যা বলে। ভাই আপনাদের মাহফিল কোন জায়গায়? হাইওয়ে থেকে বেশি দূরে? কয় হুজুর একদম কাছে, 1 মিনিট লাগবে। যাওয়ার পর দেখা যায় 1 ঘন্টায় পথ ফুরায় না। আবার আপনারা ভুল বুঝিয়েন না, আপনাদের এটা কিন্তু সলিড জায়গা, আমি এটা চিনি, আপনাদের কথা বলতেছি না। আমি বলতেছি যে কিভাবে দেখেন মাহফিলেও এখন মিথ্যার চর্চা হচ্ছে, বক্তাও মিথ্যা বলছে। হুজুর আপনি কোথায়? হুজুর আছে আরেক মাহফিলে, কয় আমি গাড়িতে। কি আছে? আছে। এই যে মিথ্যার চর্চা, মিথ্যার প্র্যাকটিস সব জায়গায় হচ্ছে। এমনকি বাপ ছেলেকে মিথ্যা শেখাচ্ছে। কেমনে শেখাচ্ছে? ঘটনা একটা মনে পড়ে গিয়েছে, বলবো? বাবা ছেলেকে পড়াচ্ছে, বাবারে খাতায় লিখো, তোমার হাতের লেখা খুব খারাপ, লিখো সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। খুব সুন্দর কথা না? বাবারে তোমার হাতের লেখা খারাপ, লিখো লিখো। বাবা লিখে দিয়েছে, তারপরে নিজে হাত ধরছে, এবার আমার মতো দেখে লিখো। কিছুক্ষণ পরে হঠাৎ কে জানি দরজায় কলিং বেল দিল। এখন কলিং বেল দেওয়ার পরে ওয়াইফ এসে বলছে অমুক বাড়ির কালাম ভাই আসছে। কই কি বলো? কালাম ভাই তো আমার কাছে কিছু টাকা পায়। এখন বউকে তো আর দরজা খুলতে পাঠাইতে পারে না, বাসায় কেউ নাই। এবার যেই ছেলেকে এতক্ষণ লেখাইলো সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, বললো আব্বু একটু যাও তো, দরজা খুলে বললো আব্বু বাসায় নাই। দেখছেন, একটু আগেই নীতিবাক্য শেখালো, আর এখন নিজের ছেলেকে দিয়ে মিথ্যা বলার প্রশিক্ষণ দিল। এভাবে আমাদের সমাজে মিথ্যার প্র্যাকটিস, আমরা মিথ্যার চর্চা করছি কিনা? মিথ্যা বললে দুটো লস হচ্ছে, আপনার জবানের হক নষ্ট হচ্ছে। 2 নম্বর, নিজে মুনাফিক হয়ে যাচ্ছে। মিথ্যা বলবো না আজ থেকে, এই ওয়াদা কি করা যায়? এই ওয়াদা কি করা যায়? কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে একটু দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। পয়েন্টগুলো মনে রাখবেন, যাদের নোট করার সুযোগ আছে নোট করে নিয়ে যান। আমরা এখানে, আমি আপনাদের এই চেয়ারে বসছি, আপনাদের মধ্যে মারামারি লাগাতেও না। উম্মতের ঘরে আগুন লেগেছে, উম্মতের ঘরে আগুন লেগেছে, আমি এসেছি পানি ঢালতে। যদি পানি ঢালতে না পারি অন্তত কেরোসিন ঢেলে যাব না। আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে, আশা করি বুঝতে পেরেছেন। আরে ভাই, হাত নাভিতে বাঁধবেন না বুকে বাঁধবেন? মানুষ তো নামাজই পড়ে না। আপনি আছেন এইটা জায়েজ না ওইটা জায়েজ। মানুষ কোরআনই এখনো ঠিক মতো পড়তে পারছে না। উম্মতের ঘরে আগুন লেগেছে, হয় আগুন নেভানোর জন্য পানি ঢালেন, যদি পানি ঢালতে না পারেন, সেই যোগ্যতা না থাকে, চুপ করে দাঁড়িয়ে থাকেন, কেরোসিন ঢেলে আপনি আরো আগুন লাগাবেন না। কি শুরু করেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম মিথ্যা আমরা আর বলবো না। মিথ্যা বলবো? আল্লাহ তৌফিক দান করেন। এই জবানের অপব্যবহার কিভাবে আমরা করছি? মিথ্যা বলছি আমরা, অথচ মিথ্যাবাদী। মিথ্যাবাদী দেখেন এরা কত খারাপ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি? আপনারা বলবেন হুজুর যে দাঁত ব্রাশ করে না, অথবা যার দাঁতে মুখের সমস্যা তার মুখের দুর্গন্ধ বেশি। না, আপনাদেরই কথা বল। তিরমিজি হাদিসে আল্লাহর নবী বলেছেন মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধ এত মারাত্মক, মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলে তার এই মিথ্যা কথার দুর্গন্ধ এত মারাত্মক। ইদা কাযাবাল আবদ, যখন কেউ মিথ্যা বলে, তাবাআদা আনহুল মালাক মিলান মিন নাতনিন মা জাআ বিহ, আল্লাহর নবী বলেছেন তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা 1 মাইল, কোন বর্ণনা এসেছে রহমতের ফেরেশতা মিথ্যা কথার দুর্গন্ধে দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। নাউযু বিল্লাহি মিন। তাহলে মিথ্যা কথা বলার দুর্গন্ধ এত বেশি যে মিথ্যা বলার দুর্গন্ধে
রহমতের ফেরেশতা পর্যন্ত তার কাছ থেকে চলে যায়। তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না, তার সাথে সাথী হয় কে? এটাও বলতে পারলেন না, সাথী হয় কে? তাহলে মিথ্যা যারা বলবে তারা কি নবীজির সাথী না শয়তানের সাথী? আমরা শয়তানের সাথী হব নাকি নবীজির আশেক, নবীজির উম্মত হব? নবীজির আশেক, নবীজির উম্মত হতে হলে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আসেন এই জবানের অপব্যবহার কিভাবে আমরা করছি দেখেন। এই জবানের অপব্যবহার হয় 2 নাম্বার যে পদ্ধতিতে, এই জবান দিয়ে আমরা খালি গালাগালি করি, গালাগালি করি, যে যেখানে সুযোগ পায় গালাগালি করি। হুজুর দেখলেও গালাগালি, টুপিওয়ালা মোল্লা, হ্যাঁ এই মোল্লা সেই মোল্লা, মৌলবাদী জঙ্গিবাদী, এরকম গালাগালি আছে না নাই? এখন আবার এক হুজুরও আরেক হুজুরকে গালি দেয়, এক ভাই আরেক ভাইকে গালি দেয়, একজন আরেকজনকে গালি দিচ্ছে, এক বোন আরেক বোনকে গালি দিচ্ছে। এই যে আমরা গালিগালাজ করছি, গালিগালাজ করে আমরা জবানের হক নষ্ট করছি। 2 নম্বর মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য, ইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালাগালি করে। তাহলে গালিগালাজ করলে জবানের হক নষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা হলো, গালি দিলে সবচেয়ে নিজের লস। গালি দিলে কার লস? যে গালি দিবে তার লস। কথাটা আমার নয়, বলেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, আল মুস্তাব্বানি মা ক্বালা ফাআলাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। যখন 2 ব্যক্তির মধ্যে গালিগালাজের চর্চা হয়, কেউ যখন গালি দেয়, গালিটা প্রথম যে ব্যক্তি দিবে তার উপরেই ওই গালিটা গিয়ে পড়ে যায়। আপনি যাকে গালি দিয়েছেন গালিটা তার উপর পড়ে না। ওই যে বলে না, উপর দিকে থুতু মারলে কার উপরে পড়ে? কি আপনারা আমার কথা বুঝেন না? উপর দিকে থুতু মারলে কার উপরে পড়ে? পানিতে কুড়াল মারলে কোথায় পড়ে? এত সুন্দর যুক্তি দিলাম তাও বুঝলেন না। থুতু মেরে দেখবেন নিজের উপর পড়বে। আপনি ভাবতেছেন গালি দিচ্ছি, আপনারা তো অনেক সময় বাপরে বাপ রাগ উঠলে যা তা বলেন, মনে করে আবার বলেও ভাই যা গালি দিছি তারে শান্তি লাগতেছে মনে। এখন গালিটা যে দিলেন নবীজির কথা অনুযায়ী, গালিটা তার উপর পড়লো না সব আপনার উপরে পড়লো? সব আপনার নিজের উপরে পড়ে গেল। আর সবচেয়ে বড় কথা হলো, নবীজি বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফর। ইসলাম কি চমৎকার ধর্ম! জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত হয়ে মানুষকে বোমা মেরে ফেলছে, এদের সাথে, এদের আদর্শের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমার ইসলাম এত সুন্দর, আল্লাহ বলেছেন যে অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সমগ্র মানবতাকে হত্যা করলো। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা মানব জাতির জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের দিকে মানুষকে আহ্বান করে না, বরং ইসলাম মানুষকে শান্তির দিকে, নিরাপত্তার দিকে, সত্য আর সুন্দরের দিকে আহ্বান করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জবানের হক নষ্ট হয় এই জবান দিয়ে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে। এখন তো গালাগালি করার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্মও আছে। কে বলতে পারবেন? বুদ্ধিমান কে আছেন বলেন তো, এটার নাম কি? হ্যাঁ, না না না, মানে সবাই যেন একটু গালিগালাজ দিতে পারে, লিখতে পারে, একটা জায়গা আছে। হ্যাঁ, ফেসবুকের কমেন্টে গালিগালাজ দেখে প্রোফাইল গিয়ে দেখলে দেখা যায় আবার যে সুন্দর টুপিও লাগাইছে, নিজেকে আশিক রাসূল লিখে রাখছে, নবীর উম্মত লিখছে, নিজেকে ভালো মুসলমান দাবি করছে, আবার দেখা যাচ্ছে দাড়িও আছে, কিন্তু কমেন্টের যা অবস্থা, বাপরে বাপ! মানে এখন ফেসবুকের কমেন্ট দেখে মনে হয় না যে এটা আসলে মুসলমানের চরিত্র। যা মন চায় তাই লিখছেন, তাই পোস্ট করছেন, যা মন চায় যাকে মন চায় গালি দিচ্ছেন। আপনি মরে গেলেও কিন্তু এগুলা থেকে যাবে, এগুলো কিন্তু ফেরেশতার খাতায় রেকর্ড হয়ে গিয়েছে। এগুলোর কড়ায় গন্ডায় হিসাব জেনে নেবেন তিনি কে। কি শুরু করছেন আপনি? যা মন চায় এই জবান দিয়ে তাই বলবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান দিয়ে কি বলছেন আপনি ভাবছেন রেকর্ড হচ্ছে না, সব রেকর্ড করছেন কে? আল্লাহর কাছে সব সংরক্ষিত হচ্ছে, এগুলোর কড়ায় গন্ডায় হিসেব হবে। তাহলে জবানের অপব্যবহার হয় 2 নাম্বার, কি দিলে? কথা বলেন, কি দিলে? এমনকি মৃত মানুষকেও গালি দিবেন না। নবীজি বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, বুখারীর বর্ণনা,
মৃত মানুষকে গালি দিও না, কারণ সে তো মারা গিয়েছে, চলে গিয়েছে, তার ফয়সালা এখন কার কাছে হবে? আপনি গালি দিয়ে নিজেকে গুনাহগার করছেন কেন? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়াত দিয়ে আমাদের অন্তরটাকে আলোকিত করে দাও। আরো আসতে বলেন আমিন। এই জবানের অপব্যবহার হয় নাম্বার 3, 3 নাম্বার যে কারণে, সেটি হচ্ছে আল গীবাহ, গীবত করলে। বলেন তো গীবত করে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে, জিহ্বা দিয়ে তো বলে বলে গীবত করে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াটস দ্য মিনিং বা হোয়াটস দ্য ডেফিনেশন অফ গীবাহ? এই গীবতের ডেফিনেশন কি এটা আমি বলবো না, গীবতের পরিচয় আমি দিব না, কিংবা কোন আলেম বলেছে সেটাও বলবো না। গীবতের সংজ্ঞা দিব সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। দেখেন নবীজি গীবতের ব্যাপারে কি বলছেন। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো নাকি গীবত কি? গীবতের পরিচয় বলতে পারো নাকি? সাহাবায়ে কেরাম অনেক কিছু জানলেও বিনয় প্রকাশ করে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সব চাইতে ভালো জানেন। তারা এই কথা বলার পর নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, গীবতের পরিচয় আমি তোমাদেরকে দিচ্ছি। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলে বেড়াবে যেই কথা জানলে বা শুনলে তোমার ভাইয়ের মন খারাপ হবে, যেই কথা শুনলে তোমার ভাই কষ্ট পাবে, এমন কথা মানুষের কাছে বলে বেড়ানোর নাম হলো গীবত। এক সাহাবী বলে উঠলেন, ওগো আল্লাহর নবী, ইনকানা ফি আখি মা আকুনু, আমি যা বলি সব যদি আমার ভাইয়ের চরিত্রে থাকে, আমি যা মানুষকে জানালাম, যা মানুষকে বললাম, সব যদি তার চরিত্রের মধ্যে থাকে, তাহলে সেটাও কি গীবত হবে নাকি? নবীজি তখন বললেন, ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদ ইফতাহতাহু, যদি তুমি যা বলো তা তোমার ভাইয়ের চরিত্রের ভেতরে থাকে, তাহলে তুমি তার গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যা বলেছো তা যদি তার চরিত্রে না থাকে, তাহলে তুমি তাকে অপবাদ দিলে। তাহলে আরেকজনের কথা বলে বেড়ানো। আপনি বলতেছেন, ভাই অমুক মানুষ খুব খারাপ, এটা করছে ওইটা করছে, চুরি করছে, চুরিও করুক, আপনি বলছেন এটা করছে ওইটা করছে। এখন যদি সত্যি বলে থাকেন তাহলে সেটা গীবত হলো, আর যদি তার সম্পর্কে মানুষকে মিথ্যা বলে বেড়ান তাহলে অপবাদ হলো। এখন বলেন তো, গীবত আর অপবাদ দুইটাই ভালো কাজ নাকি গুনাহের কাজ? তাহলে ছিদ্রান্বেষণ, আমার সমাজে, আমার দেশে ছিদ্রান্বেষণ বেশি না কম? ছিদ্রান্বেষণ মানে বুঝেন? একটু সহজ বাংলায় বলি, কোনো জায়গা ঠিকঠাক আছে, গিয়ে হঠাৎ করে একদম ছিদ্র করে দিছে। এখন আমরা ছিদ্রান্বেষণে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা খালি মানুষের দোষ ত্রুটি তালাশ করি, কে কি করলো এটা দেখি, নিজের হিসাব আমরা করি না। নিজের হিসাব করেন, আত্মসমালোচনা করেন। মানুষকে নিয়ে সমালোচনার আগে নিজের চরকায় তেল দেন আগে। নিজেকে নিয়ে একটু ভাবেন, আয়নার সামনে নিজের চেহারা দেখেন, নিজের চরিত্র আগে ঠিক করেন। গীবত এটি এত মারাত্মক গুনাহ, নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক। পরিচিত হাদিস, পরিচিত কথা জানেন। আমি যেটা বলতে চাই, গীবত জিনার চাইতে মারাত্মক হলো কেমনে? কেমনে মারাত্মক হলো? এক সাহাবী বললেন, নবীজিকে প্রশ্নই করে বসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমাযা, এটা কিভাবে হলো? গীবত জিনার চাইতে মারাত্মক হলো কেমনে? নবীজি তখন বললেন, লিআন্না আর-রাজুলা ইয়াজনি ফায়াতুবু ইলাল্লাহ ফায়াতুবুল্লাহু আলাইহি, যখন আল্লাহর কোনো বান্দা গীবত করে, যখন আল্লাহর কোনো বান্দা জেনা করে, জেনা করার পর আল্লাহর কাছে তাওবা করলে, এটা কার হকের সাথে সংশ্লিষ্ট? আল্লাহ। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু ওয়াল গীবাতু লা তুগফার হাত্তা ইয়াগফিরহা সাহিবুহা, কিন্তু যখন কেউ গীবত করে, যার নামে গীবত করেছে, সে যদি তাকে মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবেন না। কারণ এটা আল্লাহর হক না বান্দার হক? আপনি গীবত করে বান্দার হক নষ্ট করেছেন। বান্দার হক এটা খুব সেনসিটিভ বিষয়। বান্দার হক নষ্ট করে কেউ যদি ওই বান্দার কাছে ক্ষমা না আছে, কাবা শরীফের ইমামের কাছেও গিয়ে তাওবা করে, আল্লাহ তার তাওবা ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ না ওই বান্দা তাকে মাফ করে। আপনি যে একটু সুযোগ পাইয়াই মানুষের ঘর বাড়ি দখল করেছেন, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন, মানুষের উপরে জুলুম নিপীড়ন চালিয়েছেন, একটু ঈমান এনেছে, ঈমানের কথা বলেছে বলে আপনি ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের মাধ্যমে ঘরে থাকতে দেন না। হক নষ্ট করার কারণে পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে।
কারণ এটা আল্লাহর হক নয়, বান্দার হক, ঠিক কি না? বান্দার হক খুব সেন্সিটিভ জায়গা। কি মনে করছেন যা করার করছি, হস্তস করে সব একেবারে সব গুনাহ মাফ করা ক্লিয়ার, একদম অল ক্লিয়ার হয়ে সোজা চলে যাবে, এত সোজা? বান্দার হক খুব সেন্সিটিভ বিষয়, খুব সেন্সিটিভ বিষয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে প্রিয় ভাইয়েরা, এই জবানের অপব্যবহার মানুষ করছে গীবত করে করে। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে এই জবান দিয়ে মানুষ দ্বিমুখী কথা বলে। দ্বিমুখী স্বভাবের মানুষ চিনেন তো আপনারা? এই জবান মানুষ কিভাবে নষ্ট করছে দেখেন। মাহফিলে এসে বলে আমরা আপনাদের সঙ্গে আসি, মাহফিল থেকে নেমে যাওয়ার পরে মাহফিলটা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, মাহফিল বন্ধের জন্য কাজ করে। তাহলে এটা এক মুখা নাকি দুই মুখা মানুষ? এটা দ্বিমুখী স্বভাবের মানুষ, দুই স্বভাবের। এক এক জায়গায় এক এক কথা বলে। ইমানদারদের সামনে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার বেঈমানদের সাথে গেলে বলে আমরা তোমাদের সাথেও আছি। যেই দিকে বৃষ্টি ওই দিকেই ছাতা ধরে। এটা ইমানদার না মুনাফেক? এটা ইমানদার না মুনাফেক? তাহলে এইভাবে এক জবানে দুই কথা যারা বলে, এরাও তাদের, এই সকল লোকেরাও তারা তাদের জবানের হক নষ্ট করছে।